আমি মনে করি ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি নেওয়া মানে হচ্ছে যে একটা প্রতিষ্ঠান থেকে একটা কাগজ অথবা পেপার পারচেজ করা, যেটা আপনার স্কিলের রিকগনিশন হিসেবে দেখা হয়। আমি ইউনিভার্সিটিতে এত টাকা খরচ করে একটি পেপার পারচেজ করার কোনো যৌক্তিকতা দেখি না। বিষয়টি কেমন লাগছে? সাউন্ডস ভেরি শকিং। এই কথাটি কিন্তু আমার না, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান একটা হাই স্কুল গ্র্যাজুয়েট যারা ইয়ার 12 পাস করেছে, বাংলাদেশে ইন্টারমিডিয়েট পাস করেছে, এরকম একজন অস্ট্রেলিয়ান ইয়াং জেনারেশনের ইয়াংস্টার্স, একজন ইয়াং ছেলের সাথে যখন আমার কনভারসেশন হয়েছে একটা অপরচুনিটির কারণে, আমরা পাশাপাশি বসা ছিলাম দীর্ঘ সময়, তো সে অনেক কিছু শেয়ার করেছে, তার ফিলিং, তার ফিউচার প্ল্যানিং, লাইফের বিভিন্ন ফিলোসফি, সে জীবন নিয়ে কী ভাবে, সেই কনভারসেশন থেকে এটা একটা পার্ট। তো আজকে তার সাথে আমার যে কনভারসেশন হয়েছে সেইটার ডিটেলসটা শেয়ার করব, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর ওবায়েদ। আমি আজকে বলছিলাম যে অস্ট্রেলিয়ান ইয়াংস্টার্স যারা এখানে বর্ন অ্যান্ড ব্রট আপ অথবা এখানকার হোয়াইট অস্ট্রেলিয়ান যারা, তাদের যে ইয়াং জেনারেশন এখানে কী ভাবে, তাদের ভাবনাটা কেমন, মনোজাগতিক আইডিয়াটা, জায়গাটা কীরকম, সেইটি আমার কিছুটা জানার সুযোগ হয়েছে। কারণ আমি যখন ট্রাভেল করতেছিলাম আমার পাশে একজন ইয়াং অস্ট্রেলিয়ান ছিল, তার সাথে আমি কনভারসেশনের সুযোগ হয়েছে, লম্বা কনভারসেশন। সেখান থেকে আমি সামারাইজ করে কিছু কিছু জিনিস শেয়ার করব, তাদের চিন্তাটা কি সেটা শেয়ার করব। তো আমি এখানে প্রথমে বলে রাখি, আমি এখানে তার অপিনিয়নগুলো শেয়ার করছি, সেটা আমার কোনো অপিনিয়ন নয়। আমি কোনোটা সাপোর্টও করছি না, কোনোটা ডিনাই করছি না। এটা জাস্ট it could be a good point of discussion, could be a good point of thought as well as consideration. সেই অর্থে এটাকে আমি সামনে নিয়ে আসছি। তো আমার যখন কনভারসেশনের প্রথম ছিল যে পরিচয় পর্বের পরে যে তুমি কি করো অথবা হোয়াট আর ইউ ডুইং অ্যাট দ্য মোমেন্ট, সো সে বলেছে যে আমি এখন হাই স্কুল পাস করেছি, মিনস বাংলাদেশে ইয়ার 12 মানে হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করেছে। বেশিরভাগ স্টুডেন্টরা যারা ইউনিভার্সিটি পড়তে যেতে চায়, এখানের রেওয়াজটা এরকম না, সবসময় যে ইউনিভার্সিটি পড়তে যেতে চায় তা না, তারা হয়তো ইয়ার 12 অথবা ইন্টারমিডিয়েট পাস করে কর্মক্ষেত্রে ঢুকে ভীষণ টেকনিক্যাল কাজ করে, প্যারালালি অ্যাপ্রেন্টিসশিপ বলে, যে এটা ভোকেশনাল এডুকেশনের কথাও আমরা বলতে পারি সেম, যে তারা 2-3 অথবা 1-2 দিন পড়াশোনা করে হচ্ছে ইনস্টিটিউটে থিওরি, আর বাকি 2-3 দিন হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ করে, যেখান থেকে সে আওয়ারলি রেটে টাকা পায়, অ্যাজ ওয়েল এস তার ডিগ্রিও হয়। সে সার্টিফিকেট লেভেলের, সার্টিফিকেট 1, 2, 3, 4 ডিপ্লোমা লেভেলের ডিগ্রি তারা নর্মালি সেখান থেকে নেয়। ভেরি ইয়াং এজে তারা হচ্ছে ইনকামের মধ্যে ঢুকে যায়, অ্যাজ ওয়েল এস যা তার ওই স্কিল, ওই জব রিলেটেড যা স্কিল দরকার, প্র্যাকটিক্যাল স্কিল দরকার, সেটা সেখান থেকে শিখে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার প্ল্যানটা কী। সে বলল যে আই এম প্ল্যানিং টু গো ফর ট্রেড কোর্স। ট্রেড কোর্স মানে হচ্ছে যেগুলা ওই যে টেকনিক্যাল কাজ, ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং অথবা মেশিনারি অথবা কার্পেন্ট্রি অথবা অটোমোবাইল মেকানিক, এই ধরনের কাজকে ওরা ট্রেড কোর্স নর্মালি বলে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি ইউনিভার্সিটি যাওয়ার কথা কেন ভাবছো না, হোয়াই নট ইউনিভার্সিটি। তো তখন তার সে উত্তর ছিল যে হোয়াই শুড আই গো টু ইউনিভার্সিটি। কারণ হচ্ছে যে ইউনিভার্সিটি আমাকে যে সার্টিফিকেটটা দিবে, আমি এখান থেকে যে স্কিলগুলো শিখবো, সেটা হচ্ছে একটা রিকগনিশন, নট নেসেসারিলি আমার তাদের কাছ থেকে এই কাগজ, এই সার্টিফিকেটটা আমাকে কিনতে হবে টাকা দিয়ে। আমি এই স্কিলটা অনলাইনে আমি লার্ন করতে পারি সেলফ লার্নার হিসেবে। আর এখন অনেক ইউনিভার্সিটি কোর্সই হচ্ছে অনলাইনে, নিজের মতো করে ওরা ম্যাটেরিয়াল ওখানে দিয়েছে, সেগুলো থেকে আমার লার্ন করে করে অ্যাসাইনমেন্ট সাবমিট করে করে আমাকে যেতে হবে। অনেক ইউনিভার্সিটি মূলত অনেক পড়াশোনায় হচ্ছে এরকম, নট নেসেসারিলি ফেস টু ফেস আমাকে অ্যাটেন্ড করতে হবে, লেকচার নোট রেকর্ড করা আছে। তাহলে তুমি আমাকে বলো যে এইটার সাথে ইউটিউবের যে ভিডিওগুলো আছে এটার মধ্যে অনেক ডিফারেন্সটা কোথায় আছে। তো আমি তো সেলফ লার্নিং করতে পারি। তো আমার তাহলে টাকা খরচ করে, সময় খরচ করে আমি কেন গিয়ে ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করব? আর এটা তো আমার জবের জন্য কেউ চাচ্ছে না আমার কাছে। দ্যাটস গুড, ঠিক আছে। তাহলে আমার যেন স্বভাবগত যে আমার যেই কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে আমি এসেছি, তো আমার পরের প্রশ্নটাই ছিল তাকে যে হাউ ইউর ফ্যামিলি লুক অ্যাট ইট। তোমার ফ্যামিলি এটাকে কীভাবে দেখবে? যে তুমি মনে করো যে ফিউচারে তুমি যাকে বিয়ে করবা, বিয়ে শব্দটা ওইভাবে ওদের কাছে আসে না, মূলত যার সাথে তুমি একটা মানে ফিমেল সঙ্গী, যার সাথে তুমি পরবর্তীতে তোমার লাইফটা কাপল লাইফ অথবা এরকম সাংসারিক জীবন করবা, তো সেই তোমাকে যে তোমার একজন ইউনিভার্সিটি ডিগ্রি নাই সেটা দেখে সে কীভাবে মূল্যায়ন করবে? এটা কি কোনো ইম্প্যাক্ট পড়বে কেন?
তো সেই প্রশ্নটা শুনে চোখ বড় বড় করে ছানা বড়া চোখে তাকিয়েছে, অনেকটা এরকম যে হোয়াট, এটা আসলে কি কনসিডারেশনের কোনো বিষয়, এটা কি কোনো ম্যাটার, এটা তো কোনো আই নেভার থট অ্যাবাউট ইট, যে আমার এটা কখনো চিন্তায় আসে নাই। তাহলে হচ্ছে যে সে আসলে মূলত এই যে আমরা যেটাকে প্রবলেম হিসাবে দেখছি অথবা এটা একটা সিরিয়াস কনসিডারেশন আমার লাইফের কেরিয়ার অথবা প্রোফাইলের জন্য, যেটা আমরা পারিবারিকভাবে আমরা সেটাকে রিকগনাইজ করি সোসাইটিতে, আত্মীয় স্বজন অ্যাজ ওয়েল এস যেটা আমরা জানি আর কত আনফোল্ড করবো এটা সব আমাদের জানা আছে। তো সেইটাকে ও কখনোই একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হিসেবে অথবা কম্পোনেন্ট হিসেবে লাইফের হিসেবে সে চিন্তা করতে পারছে না। তো বলছে নো প্রবলেম, দ্যাটস নট এ প্রবলেম, নোবডি গোনা টক অ্যাবাউট ইট। যে ফর এক্সাম্পল আমার পার্টনার অথবা আমার ওয়াইফ সে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হতে পারে, সে ইউনিভার্সিটির প্রফেসরও হতে পারে, নো ডাজন্ট রিয়েলি ম্যাটার্স টু হার অ্যান্ড টু মি, ইজ নট গোনা বি অ্যান অবস্টাকল। এটা কখনোই একটা বাধা অথবা প্রবলেম হিসেবে আসবে না। এই যে থট প্রসেসগুলো, এই থট প্রসেসগুলো ওই আমাদের কাছে একদমই নতুন, আমরা এইভাবে ভাবি না, আমাদের সোসাইটিটা এইভাবে ভাবি না। তো তারপরে আরও কনভারসেশনের মধ্যে যেটা হচ্ছে, আমরা বাংলাদেশ থেকে লাকি এসেন্সে যে ইউনিভার্সিটির কোর্সগুলা আমাদের কিন্তু গভর্নমেন্ট সাবসিডেড এবং ফ্রি। অস্ট্রেলিয়াতে কোনো ইউনিভার্সিটির কোর্স, ইউনিভার্সিটির পড়াশোনা ফ্রি না। আপনাকে যদি কেউ পড়াশোনা করতে চায় আন্ডারগ্রেড, তাহলে তাকে নিজের পকেট থেকে টাকা দিয়ে টিউশন ফি দিতে, অথবা গভর্নমেন্ট তাকে লোন দেবে দীর্ঘমেয়াদী, সেই লোন আপনাকে কন্টিনিউয়াসলি পরবর্তীতে যখনই আপনি জবে ঢুকবেন সেখান থেকে অল্প অল্প করে শোধ করতে হবে। তো আমরা অনেক সময় এটা জানি না যে হাউ লাকি উই আর বাংলাদেশি হিসাবে, অথবা এশিয়ান কান্ট্রি থেকে আমরা যারা আসছে সাউথ এশিয়ান, তাদের সব জায়গায় মোটামুটি ইউনিভার্সিটি ফ্রি ইজ এ বিগ অপরচুনিটি। তো যাই হোক, তো তাদের থট প্রসেসটা কিন্তু ডিফারেন্ট, যে আমাদের মতো না, আমরা ওনলি জাস্ট এডুকেশন, বিষয়টা এরকম না। তারা লাইক ইটস কাইন্ড অফ দে ক্যান থিঙ্ক অফ ইন আউট অফ দ্য বক্স। তখন আমার অনেক সময় এটা আমার খুব মনে পড়ে যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম অনেকটা এরকম, যে তারা যে কোনো হালাল প্রফেশনকে প্রফেশন, এটাকে সামাজিক যে হায়ারার্কির মধ্যে তারা এটা কখনো নেয় না, অথবা এটা ছিল না, এটা বরঞ্চ এমনভাবে এটা ব্রেকডাউন করেছে যে এনি হালাল প্রফেশন, এনি হালাল যেটা অ্যালাউড কমপ্লাই করে শরিয়াতে, সেইটাই হচ্ছে আপনার সম্মানের কাজ। অসম্মানের কাজ বলে কোনো কিছু নাই। অসম্মানের কাজ হচ্ছে সেটা যেখানে করাপশন, আপনি ডিসঅনেস্ট, আপনার ইন্টিগ্রিটি নাই, সেটা হচ্ছে অসম্মানের কাজ। তো এই যে থট প্রসেসগুলো, সেগুলো নিয়ে আমার মনে হয়েছে যে এটা শেয়ার করি। ইটস অ্যামেজিং যে তারা এইভাবে চিন্তা করতে পারছে, অথবা মূলত এইভাবে চিন্তা করতে পারার কারণে তাদের যেটা হয়েছে, তাদের লাইফের অনেক ফ্রিডম আছে। ফ্রিডম, দে আর ফ্রি, দে হ্যাভ মোর ফ্রিডম। ঠিক আছে, আমি এই প্রফেশন, আমি লকড না, আই এম নট লকড ইন এনি প্রফেশন, যে আমি সারা জীবন এই কাজটাই করেছি, এখন তার কিছু করতে পারবো না, এখন আমি তাহলে কী করবো, আই এম জাস্ট ডিপ্রেসড, আই এম দিস অ্যান্ড দ্যাট। নট লাইক দ্যাট। তারা প্রফেশন চেঞ্জ করতে পারে। ইয়াং বয়সে সে কোর্স করেছে, ট্রেডের কাজ করেছে, পরে দেখা গেল যে তার এক্সপিরিয়েন্স হয়েছে, সে একটা কোম্পানি করতে চায়, তখন সে হয়তো ফিজিক্যাল লেবার আর করতে চায় না, তখন সে আবার হয়তো মিড বয়সে 30, 35, 30s, 40s গিয়ে সে ইউনিভার্সিটি আন্ডারগ্রেড ডিগ্রি করলো, সে ম্যানেজার, ওইটাকে লিডিং পজিশনে নিয়ে গেল। দ্যাট ইজ দেয়ার থট প্রসেস। আরেকটা জিনিস বলে রাখি, যে এখানে যে কোনো বয়সের মানুষ যে কোনো সময় যে কোনো সাবজেক্টে যে কোনো লেভেলে যে কোনো ইউনিভার্সিটিতে যদি সে কমপ্লাই করে, কোয়ালিফাই করে, তাহলে সে পড়তে পারে। তো এইখানে যেমন বাংলাদেশের নিয়ম হচ্ছে যে 2 বছর অথবা 1 বছর 2 বছর গ্যাপের পরে আর সে ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে পারবে না, মেডিকেলে পড়তে পারবে না, বুয়েটে পড়তে পারবে না। ইটস নট লাইক দ্যাট। Anybody can anytime go for to become a doctor if he think if he be eligible for enrollment, means তার হচ্ছে যে এডুকেশনাল যেই কোয়ালিফিকেশন অথবা তার যে কম্পিটেন্সিস যেটা দরকার অ্যাডমিশনের জন্য, সেটা যদি সে প্রুভ করতে পারে, তাহলে এজ ইজ নট এ লিমিট, এনি টাইম। Age is not a limit, again, anytime. And study gap is not a limit, not a problem at all. Anytime anybody can go back to university. So আজকে এই পর্যন্ত ছিল, যে এর মধ্যে আমি আবারও বলবো কনক্লুসিভলি, আমি এখানে কোনো মতামত দিচ্ছি না। দিস ইজ ফর ইউ, আপনাদের জন্য, এই যে তাদের চিন্তাটা কীরকম, তারা কীভাবে চিন্তা করে, তাদের সোসাইটিটা কীভাবে চিন্তা করে, তাদের সমাজ ব্যবস্থার চিন্তার জায়গাটা কীরকম, আর আমাদের কীরকম, কোনটা ভালো কোনটা খারাপ, এইটার ডিফাইন করার এবিলিটি আমার নাই, অথবা আমি করতেও চাই না। ইজ আপ টু ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন।